চ্যালেঞ্জ দিলাম, আপনি একটা যে কোনো জায়গায় আপনি একটা জনসভা করেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটা জনসভা করবে, দেখা যাক কোথায় আসে। তারপরে বেগম খালেদা জিয়া আটকায় রাখছেন, উনি অসুস্থ, সুস্থ নাই। আমি চ্যালেঞ্জ দিলাম তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। মাওলানা মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহকে 3 বছর পর আপনারা মুক্তি দিয়েছেন। আমরা মাওলানা মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহর মুক্তিতে শুকরিয়া প্রকাশ করছি। কিন্তু ভালো করে মনে রাখবেন, মাওলানা মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালীর আমার ভাইদের শাহাদাতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন। একটা কথা মানুষ বলে না যে বাঘ যদি 100 বছরও খাঁচার মধ্যে বন্দি থাকে, যখন মুক্ত হয় আবার যেন সেই বাঘের গর্জনটাই দেয়, শিয়ালের গর্জন দেয় না। ঠিক এমনটাই হলো আল্লামা মামুনুল হক সাহেবের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, 3 বছর 2 মাস পরে মুক্তি পেয়েছে আল্লামা মামুনুল হক সাহেব, কিন্তু মুক্তি পাওয়ার পরপরই বাঘের গর্জন দিয়েছে। প্রিয় দর্শক, মূলত আজকে 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপির একজন টপ লেভেলের নেতা। প্রিয় দর্শক, কিসের চ্যালেঞ্জ দিলেন হয়তো বক্তব্যটি শুনলে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তার সাথে সাথে আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির পরপরই ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাইয়ের দল মাঠে নামলো এবং অগ্নিঝরা বক্তব্য দিল, সরকারকে কঠিন হুঁশিয়ারি দিল। শুধু মামুনুল হককে মুক্তি দিলেই হবে না, মামুনুল হককে মুক্তি দিয়েছেন বলেই কি আসলে কি উদ্দেশ্য করে কথাটা বলেছেন হয়তো বক্তব্যটি শুনলেই পুরোপুরি জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন আল্লামা মামুনুল হক সাহেব মুক্তির পরপরই কি অগ্নিঝরা বক্তব্য দিয়েছে সেই ভিডিওটি আগে দেখে আসি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ, ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতবিরোধ মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা লা ইলাহা ইল্লাল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল উলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার, ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় ভাইরা, জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত, এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে। আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব। এরপর ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন। আমি আবারও বলছি, আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর, জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন, আমি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হিসেবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই কথাই বলতে চাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না। সকলকে আহ্বান জানাই, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না। আসো, স্কুলের ছাত্র আসো, আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও, কলেজ থেকে আসো, ভার্সিটি থেকে আসো, তোমরা হাতে হাত মিলাও, ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম, সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনা আত্মনিয়োগ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন আল্লামা মামুনুল হক সাহেবের সেই অগ্নিঝরা বক্তব্য। জেল থেকে বের হওয়ার পরেই গোটা জাতির উদ্দেশ্যে বা হাজার হাজার তৌহিদি জনতাকে সামনে রেখে
এই অগ্নিঝরা বক্তব্যটি দিয়েছেন, যেটা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই মন্তব্য করছে 100 বছরও যদি বাঘকে আটকে রাখা হয়, মুক্ত করে দিলে বাঘ বাঘেরই হুঙ্কার দিবে, যেটা দিয়েছে আল্লামা মামুনুল হক। প্রিয় দর্শক শ্রোতা, গোটা জাতি তাকিয়েছিল অনেক দিন যাবৎ কখন, কোন সময়, কবে আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত বাতাসে আসবে। অবশেষে সেই মুক্ত বাতাসে ফিরে এসেছে। তো আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা খুশি। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় ভিডিওটি চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির পরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারকে কি কঠিন হুঁশিয়ারি দিল, চলুন দেখে আসি। মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহকে 3 বছর পর আপনারা মুক্তি দিয়েছেন। আমরা মাওলানা মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহর মুক্তিতে শুকরিয়া প্রকাশ করছি। কিন্তু ভালো করে মনে রাখবেন, মাওলানা মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালীর আমার ভাইদের শাহাদাতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন। আমরা শাহাদাতের দাবি, আমাদের ভাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন, আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্তভাবে প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিয়ে মারবেন, আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। আমি বলবো এটা ইন্ডিয়া নয়, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশীয় অস্ত্র আমাদেরকে দেখাবেন। যদি আমাদের সাথে আপনারা খেলতে চান, মাঠে আসেন, আমরা খেলার জন্য। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মন্দিরে নিরাপদ থাকুক, এটা আমরাও চাই। মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরাও চাই। কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদাত পালন করেছে, মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। এই রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় ভিডিওটি আপনারা দেখলেন। আবরারুল হক সাহেব তিনি কিন্তু সরকারকে উদ্দেশ্য করে কি বললেন, যেটা আপনারা শুনেই বুঝতে পেরেছেন। মূলত ফরিদপুরের যে 2 শ্রমিককে হত্যা করেছে হিন্দুরা, সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন। তো যাই হোক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবার আমরা 3 নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো সরকারকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপির টপ লেভেলের নেতা। কি চ্যালেঞ্জ ছুড়েছেন ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি। চ্যালেঞ্জ দিলাম, আপনি একটা যে কোনো জায়গায় আপনি একটা জনসভা করেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটা জনসভা করবে, দেখা যায় কোথায় আছে। তারপরে বেগম খালেদা জিয়া আটকায় রাখছেন, উনি অসুস্থ, সুস্থ নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন। তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন তো তারেক রহমান আসবে না। তারেক রহমান শুধু টেলিফোনের মাধ্যমে শুধু মাইক লাগাই দিব আমরা, সে বক্তৃতা করবে। দেখেন আপনার জনসভায় বেশি লোক হয় না তারেক রহমানের জনসভায়। কোন দালালি করে জনগণের আন্দোলনকে কেউ নস্যাৎ করতে পারে না। তাই বিএনপি, আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ। লজ্জাও পায় না যে বেগম খালেদা জিয়াকে নির্বাচনের কথা বলে, বিএনপিকে নির্বাচনের কথা বলে। আরে বেগম খালেদা জিয়া বাংলাদেশে কোন নির্বাচনে হাসে? আর আপনি তো এই জায়গায় হাসছেন, এই যে যেখানে যারা বক্তৃতা দিতেছি আমরা সেখানেও হাসছেন। একটা কেউ নামও জানতো না, অর্থাৎ একটা মেজর, কি নাম, মেজর মান্নান। এই মেজর মান্নানের সাথে হাসছেন, সাদেক হোসেন খোকারটা বাদি দিলাম। আমরা তো চ্যালেঞ্জ দিলাম, পারলে যদি সাহস থেকে আসেন না, আপনি জানেই বলেন নিরপেক্ষ একটা সরকার আসুক, গদি থেকে নাইমা আসেন, আমাদের মতো পাবলিকের জায়গায় বসেন, তারপরে নির্বাচন হোক। দেখা যাক এই রিক্সাওয়ালারা আপনাদেরকে একটাও ভোট দেয় কিনা। বাবা দিবেন আপনারা? দিবে না, কেউ দিবে না। কিন্তু পুলিশের মুখোমুখি আমাদের দাঁড়া করায় দেয়। পুলিশে বলেন গুলি করো, মারো ওদেরকে। আমরা এর আগেও বলেছি অন্যায় অবৈধ আদেশ আপনারা মানেন না, কিন্তু ওনারা চাকরি বজায় রাখার জন্য সেটা করে। চাকরি বজায় রাখার জন্য সেটা করে। কিসের মামলা? পুলিশ বাদী, পুলিশের সাক্ষী দিয়ে দেয় সাজা। কোনো সাক্ষী কিছু নাই, পত্র পত্রিকায় লেখে ওই জায়গায় কোনো ঘটনা ঘটে নাই, কিছুই হয় নাই, পাবলিকও বলে নাই। কিন্তু না, আওয়ামী লীগ পুলিশকে দিয়ে বলে না ওইখানে হয়েছে, এটা আপনাকে মানতে হবে। আর কোর্টে গেলেও সাজা দিয়ে দেয়। এটা একটা বর্বরতায় রূপান্তরিত হয়েছে। দেশে কোনো গণতন্ত্র নাই, দেশে কোনো আইনের শাসন নাই, দেশে কোনো জবাবদিহিতা নাই। এই জন্য আজকের এই অবস্থা। তারপরেও বিএনপি লড়াই করে যাচ্ছে। আপনারা চেষ্টা করছেন, বেগম খালেদা জিয়াকে পারেন নাই। বেগম খালেদা জিয়াকে বন্দী করছেন, এখনো তাকে ছাড়ছেন না, তার চিকিৎসার সুযোগ দিচ্ছেন না। তারে বাদ দিয়ে নির্বাচন করেন, কারণ ভয় তো পান নির্বাচনের, লজ্জাও লাগে না, লজ্জাও পায় না।
যে বেগম খালেদা জিয়াকে নির্বাচনের কথা বলে, বিএনপিকে নির্বাচনের কথা বলে। আরে বেগম খালেদা জিয়া বাংলাদেশে কোনো নির্বাচনে হাসে? আর আপনি তো এই জায়গায়ও হাসেন। এই যে যেখানে তারা বক্তৃতা দিতেছি আমরা, সেখানেও হাসছেন। একটা কেউ নামও জানতো না, অর্থাৎ একটা মেজর, কি নাম, মেজর মান্নান। এই মেজর মান্নানের সাথে হাসছেন, সাদেক হোসেন খোকারটা বাদি দিলাম। তারপরে নির্বাচনের কথা বলে বিএনপি। বিএনপি নির্বাচনে ভয় পায় না। আমরা বারবার বলতেছি আপনি 2006 সাল থেকে গণতন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়ার জন্য এই রাজপথে মুক্তাঙ্গনের সামনে লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে সেই হত্যা করার সেই লাশের উপরে দাঁড়িয়ে আপনার নেতা কর্মীরা লাফিয়েছে, এবং সেটা দেখানোতেই আর্মিরা আসছে। আর্মিরা আপনার সাথে সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট করছে। তারপরে তো গণতন্ত্র খেয়ে ফেলাইছেন। বড় বড় কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। কিভাবে ক্ষমতা আইছেন? জনগণের ভোটে আসেন নাই, একবারও আসেন নাই। জনগণের ভোটে একবারও আসেন নাই। আর বিএনপি করে আমরা তো চ্যালেঞ্জ দিলাম, পারলে যদি সাহস থেকে আসেন না, আপনি দাঁড়িয়ে বলেন নিরপেক্ষ একটা সরকার আসুক, গদি থেকে নাইমা আসেন, আমাদের মতো পাবলিকের জায়গায় বসেন, তারপরে নির্বাচন হোক, দেখা যাক এই রিক্সাওয়ালারা আপনাদেরকে একটাও ভোট দেয় কিনা। বাবা দিবেন আপনারা? কেউ দিবে না। পেটে ভাত নাই, একটা রুটি কিনা খাইতে পারে না। 5 টাকা দিয়ে আগে বন্ধটি কিনতে হয়, 15 টাকা দিয়ে কিনতে হয়। আর মন্ত্রীরা বলে, শেখ হাসিনা বলে না, দেশের মানুষ খুব আরামে আছে, খুব শান্তিতে আছে। বড় মানুষ শান্তিতে নাই। আর এই কথাগুলো বললেই খালি বিএনপির জেলে ঢুকান। বিএনপির জেলে ঢুকেও যদি দেশ চালাইতে পারতেন, তাইলেও তো বুঝতাম যে ভালো কাজ কিছু করছেন। সেটাও তো পারেন না। তাই বলতে চাই, এই সমস্ত এই উপজেলা এই সমস্ত সাজানো পাতানো নির্বাচন বন্ধ করেন। নির্বাচন তো হচ্ছে না। নির্বাচন কমিশন, আপনাকে বলতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কতশো কোটি টাকা এই মানুষের রক্ত দিয়ে অর্জন করা কোটি টাকা আপনি খরচ করেছেন, সেই হিসাব দিতে হবে। একটা নির্বাচন হয় নাই, সেই নির্বাচনে কত টাকা খরচ করছেন, কিভাবে করলেন? নির্বাচন তো হয় নাই, ভাইবেন না, জবাব দিতে হবে না। আবার উপজেলাকে কেন্দ্র করে একটা নির্বাচন বলে, জাতীয় নির্বাচনে বললো আওয়ামী লীগ সব দরজা খোলা, আওয়ামী লীগ যেখানে যে পারো দাঁড়ায় পড়ো, 1টা 2টা 3টা আমি আর দামি মামু খালু যা আছে সব দাঁড়ায় পড়ো। আবার এখন ক্ষমতা তার নিশ্চিত হয়ে গেছে, সেই সময় দেখছে বিএনপিকে তো জেলে ঢুকাই দিছি, বাকিগুলো পুলিশ দিয়ে দৌড়াইতেছি যাতে তারা রাস্তায় না আসতে পারে। কাজে নির্বাচন তো হয়ে গেছে, আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমরা মন্ত্রীরা হয়ে গেছি। কাজে এখন যে জিতে জিত আপনার জোটের হাসানুল হক সাহেব পরে কেন কারণ যে নির্বাচন ঠিক হয় নাই, আগে বুঝেন নাই? রাশেদ খান মেনন সাহেব এখন তো কোনো কথা বলেন না। বলি এখনো সময় আছে, জনতার কাতারে আসেন। দেশের মানুষ আজকে 2 ভাগে ভাগ হয়ে গেছে। সুবিধাবাদী যারা আছে, চোর যারা আছে, ডাকাত যারা আছে, লুটেরা যারা আছে, অবৈধ সম্পত্তির মালিক যারা আছে, তারাই একমাত্র আওয়ামী লীগের পক্ষে আছে। আর খেটে খাওয়া সাধারণ মানুষ আজকে কেউ আওয়ামী লীগের সাথে নাই। তাই তার সাথে এখনো যারা ভুল করে আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা, কিছু দল আল্লাহর রাস্তায় এখনো জনগণের সাথে এসে সংহতি প্রকাশ করে বলেন এই সরকার না। যেটা যেমনি রাশেদ খান মেনন গত নির্বাচনের আগে পরে বলেছিলেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি এমপি হয়েছি, কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই, বলছে কিনা? পরের দিন পত্র পত্রিকায় দিয়ে দিছে উনি নাকি ক্যাসিনোর সাথে জড়িত ছিলেন। এর জন্য সবাইকে চোর ডাকাত বানায় ফেলছে আজকের এই আওয়ামী লীগ। ভালো মানুষ, সব মানুষ, কোথাও থাকার কোনো সুযোগ নাই। তাই ভাইর আমার, এই লড়াই শুধু বেগম খালেদা জিয়ার লড়াই না, তারেক রহমানের লড়াই না, এই লড়াই আপনার আমার সবার লড়াই। তাই আজকে আপনি যদি বাঁচতে চান, এই সরকারের হাত থেকে উদ্ধার পাইতে হবে। এটা বিএনপির স্বার্থ না। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ ভিডিওটি আপনারা দেখলেন, বিএনপির একজন নেতাকর্মীর অগ্নিঝরা বক্তব্য শুনলেন। মূলত এই 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম।
যা এক এক করে 3টি ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি 3টি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের বক্তব্যগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।